বিদেশ যাবেন ভাবছেন? 5টি পয়েন্ট বলে দেব, কেউ আপনার সাথে প্রতারণা করতে পারবে না। প্রথমে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি তাড়াতাড়ি বিদেশ যেতে চান নাকি শর্টকাটে বিদেশ যেতে চান। যদি তাড়াতাড়ি বিদেশ যেতে চান তাহলে অবশ্যই প্রতারণার ফাঁদে পড়বেন, আর যদি টাইম নিয়ে দেখে শুনে যেতে চান তাহলে ভালো জায়গায় যেতে পারবেন। 1 নম্বরে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বৈধ আরএল সংযুক্ত অফিসে যে তাদের সাথে কথা বলুন। দ্বিতীয় নম্বরে আপনি তাদের কাছে জানুন তাদের কাছে কি কি কাজ বর্তমানে আছে। যদি কেউ আপনাকে আপনার ডিসাইড করা কাজটি আপনার পছন্দ হয়ে যায় তাহলে সরাসরি চলে যাবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনি গেলেই দেখতে পাবেন রিক্রুটিং এজেন্সি। রিক্রুটিং এজেন্সিতে যাওয়ার পর আপনি যাবেন রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমতি, এটাতে যাবেন। যাওয়ার পর আপনি যেই অফিসে বা যেই অফিসের মাধ্যমে আপনার কাজটি আপনি নির্ণয় করছেন সেই অফিসের আরএল নাম্বারটি এখানে বসাবেন। যেমন আমি যদি আমাদের আরএল নাম্বারটি বসাই তাহলে হচ্ছে 2735। ওকে, এটা বসিয়ে আপনি যখন ক্লিক করবেন তখনই ওই অফিসের যদি ওই কাজগুলো বৈধ থাকে এখানে চলে আসবে। যেমন আমাদের বর্তমানে 4টি কাজ। প্রথমত আমি যদি একটি আপনাকে খুলে দেখাই, সেটা হচ্ছে দুবাই ট্যাক্সি ড্রাইভার। এই যে দেখেন দুবাই ট্যাক্সি ড্রাইভার, এটা হচ্ছে মোটরসাইকেল ড্রাইভার। কতজন? 500 জন। স্যালারি কত? 2607 দিরহাম। এটা হচ্ছে প্রবাসী কল্যাণ থেকে বৈধতা। ওকে, যেমন আমি যদি আরেকটি দেখাই, এখন আমি আমাদের আরেকটি দেখাচ্ছি। যেমন হচ্ছে আমি যদি এইটা ওপেন করি, যেমন এইটাতে দেখেন আমি যদি এইটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে কোম্পানির নাম, তারপর হচ্ছে পোস্টগুলোর নাম, যেমন হচ্ছে আপনার টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশন, হ্যাঁ, প্রত্যেকটা ক্যাটাগরিতে কয়জন করে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সরকার থেকে, এবং কি হচ্ছে বেতন কত, ইচ অ্যান্ড এভরিথিং এখানে কিন্তু উল্লেখ আছে। ওকে, কেউ আপনাকে প্রতারণা করতে পারবে না। এই যে টোটাল ভিসা 315 জনের অনুমতি দেওয়া হয়েছে গভর্নমেন্ট থেকে। ওকে, কোন কোন পদে কোন কোন স্যালারি কি কি ইচ অ্যান্ড এভরিথিং দেওয়া আছে। এখন যেমন হচ্ছে এটা কিসের জন্য, এটা কোন দেশের জন্য আমাদের, এটা হচ্ছে দুবাইয়ের জন্য। এখন অনেকে বলবেন, এর ভিতরে একটা কথা বলে নেই, আর এখন অনেকেই বলবেন দুবাইয়ের ভিসা তো বন্ধ, আপনাদের এখানে কিভাবে অনুমতিটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে গভর্নমেন্ট কোম্পানির ভিসা। গভর্নমেন্ট পৃথিবীর কোনো দেশেরই গভর্নমেন্ট কোম্পানির ভিসা কখনো ক্লোজ থাকে না, ওদের যখন ইচ্ছে হয় তারা নিতে পারে। ভিসার অনেকগুলো ক্যাটাগরি থাকে, কোনো দেশে 17টা, কোনো দেশে 18টা, কোনো দেশে 20টাও থাকে। সো বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা বন্ধ রাখা হয়, বাট অনেক ভিসা খোলা রাখে। সো আমরা কি করি, একজনের কাছে শুনি ওই দেশের ভিসা বন্ধ, মনে করি সকল ভিসা বন্ধ না, অনেকগুলো ক্যাটাগরির ভিসা খোলা থাকে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লেবার ক্যাটাগরিতে যায়, এই জন্যই সবাই লেবার ক্যাটাগরি ভিসাটা মাঝে মাঝে বন্ধ থাকে, তার জন্য মনে করে সব ক্যাটাগরির ভিসা বন্ধ। নো, অনলি লেবার ক্যাটাগরির ভিসা বন্ধ রাখে, না হলে ভিজিট বন্ধ রাখে, এক এক ক্যাটাগরির ভিসাগুলো বন্ধ রাখে। যেমন গভর্নমেন্ট ক্যাটাগরিতে কখনোই ভিসা বন্ধ হয় না। ওকে, এটা হচ্ছে বৈধতা যাচাই করা যে আপনার কাজটি আপনি ওইখানে দেখতে পেয়েছেন। ধরেন আপনি অলরেডি দেখতে পেলেন যে আপনার যে কাজটি সে বলেছে, সে তার আরএলএ অলরেডি এটা ওভারসিজ থেকে অনুমতি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া আছে, এবং কি এইটার এগ্রিমেন্ট করা আছে। সো তখন আর ভয় নেই, কারণ একবার যখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বৈধতা দেয় সেটা তারা যাচাই করে। কিভাবে যাচাই করে? বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইভেন্ট ওই দেশের, যেই দেশের কাজ ওই দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দুইজনের একটা কন্ট্রাকচুয়াল যায়, সেই কন্ট্রাক্টে ওই দেশের বৈধতা, ওই দেশের যত কিছু আছে ওরা চেক করে, এই দেশেরটা বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চেক করে। সো যখন দুইটা দেশের মন্ত্রণালয়গুলো কাজ করে চেক
চেক করে ভেরিফাইড করে অ্যাটাস্টেড করে, তখন কোনো কিছুতে আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ এখানে যা লেখা থাকবে ওই পোস্টের ওই বেতনটাই আপনি পাবেন, তার বাহিরে বা উপর নিচে কোনো কিছুই হবে না। ইচ অ্যান্ড এভরিথিং এইটার উপরেই আপনার সব কিছু পাবেন। সো এই কয়েকটা বিষয় আপনি যদি দেখে আপনি যদি যেতে পারেন বিদেশ, তাহলে অবশ্যই আপনাকে কখনো কেউ প্রতারণা করতে পারবে না আপনার সাথে। অবশ্যই সরকারি প্রসেসে মানে হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভাল প্রসেসগুলোতে একটু টাইম লাগে, 2 মাস 3 মাস 4 মাস, বাট কখনোই শর্টকাট খুঁজবেন না, তাহলে ভালোভাবে যেতে পারবেন। আর ভালোভাবে গেলে কি কি ভালো থাকে সেটা আপনারাও জানেন, সবাই জানে। আপনার ফ্যামিলি ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, দেশ ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে। সো অবশ্যই অবশ্যই বৈধ পথে বিদেশ যাবেন। আজকে এই পর্যন্তই। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।